স্বপ্নে বারবার ভগবান বা দেবদেবীর দর্শন লাভ করা অথবা মৃত ব্যক্তি বা সাপকে দেখা এগুলো কিসের লক্ষণ হতে পারে? তো আজকে আমরা শাস্ত্রীয় তথ্য সহকারে জানব যে আসলে স্বপ্নে এগুলো আসার প্রকৃত কারণ কি। প্রথমেই গরুর পুরাণের অধ্যায় 10 থেকে 13তে আমরা পেয়েছি, স্বপ্নে যদি পূর্বপুরুষ, মৃত আত্মীয় বা দেবতা আসেন তা কোনো সাধারণ স্বপ্ন নয়, অর্থাৎ এটা আত্মিক বার্তা বহন করে। তার প্রথমে আপনাদের জানতে হবে যে কোন স্বপ্নগুলো সত্যি হয়, অর্থাৎ রাতের কোন ভাগের কোন সময়ের স্বপ্নগুলো আসলে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত থেকে আমরা যে স্বপ্নগুলো দেখি, অর্থাৎ রাতের তৃতীয় ও চতুর্থ প্রহরে দেখা স্বপ্নই বেশি সত্যি হয়। এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ ও পবিত্র থাকে এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন সহজ হয়। তাই এই সময়ে দেখা স্বপ্নকে সাধারণত ঈশ্বরের বার্তা বা ভবিষ্যতের ইঙ্গিত বলে ধরা হয়। স্বপ্নশাস্ত্র স্পষ্টভাবে বলে সেই স্বপ্নগুলি আমাদের জীবনে ফলপ্রসূ হয় বা সত্যি হয়। বৃহদারণ্যক উপনিষদেও বলা হয়েছে, স্বপ্নের মাধ্যমে আত্মা আমাদের মনের গভীরতম স্তরকে জাগিয়ে তোলে, অর্থাৎ আমাদের আত্মার ভিতরে আমরা যেগুলো চিন্তা করি বা চাই সেগুলোই কিন্তু আমরা স্বপ্নের ভিতরে অনেক সময় দেখতে পাই। মনুস্মৃতিতে বলা হয়েছে, যে স্বপ্ন মনের মধ্যে গেঁথে থাকে এবং বারবার ফিরে আসে তা ভবিষ্যতের ইঙ্গিত দেয়। অর্থাৎ দেখবেন, একই স্বপ্ন আপনি ঘুমের মধ্যে একটু সময় দেখেছেন, দেখার পরে আপনার ঘুম ভেঙে গেছে এবং সেটা পরবর্তীতে আপনি আবার দেখছেন, বা আপনি পরপর কয়েকদিন ধরে একই রকম স্বপ্ন দেখছেন, তার মানে এটা হচ্ছে আপনার ভবিষ্যৎকে ইঙ্গিত করছে কোনো কারণে। স্বপ্ন দেখার 3টি প্রধান দিককে আমরা এখন ব্যাখ্যা করব। শুভ লক্ষণ, অর্থাৎ আপনি যদি ভগবানকে দেখেন বা কোনো দেবদেবীকে দেখেন তাহলে সেটা অবশ্যই শুভ লক্ষণ এবং আপনার মানসিক এবং আত্মিক উন্নতির সংকেত। ভগবান যদি কোনো কিছু বলে যান সেটি অবশ্যই আপনার জীবনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। অর্থাৎ দেবদেবী বা ভগবান যদি স্বপ্নে এসে আপনাকে কোনো কিছু বলে যায় তাহলে সেটা আপনি অবশ্যই লিখে রাখবেন, কারণ এটা আপনার ভবিষ্যৎ জীবনে কোনো কিছুর গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। বিশেষত শ্রীকৃষ্ণ বা রাধারানী বা শিব, বিষ্ণু ইত্যাদি দেবদেবী দর্শন করা মানে ঈশ্বরের কৃপায় আছেন আপনি, অর্থাৎ ঈশ্বর আপনার প্রতি দৃষ্টিপাত করে আছেন। এমনকি অনেকে গোপালকে দর্শন করে, অনেকে রাধা মাধবের দর্শন করে, অনেকে বৃন্দাবন যাচ্ছে বা ধামে যাচ্ছে, এগুলো দর্শন করেন। তো যখন এই স্বপ্নটা দেখবেন তখন আপনি পরবর্তী দিন কি করবেন? পরবর্তী দিন আপনি অবশ্যই ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র পোশাক পরিধান করে যার স্বপ্ন দেখেছেন তার পূজা অর্চনা করবেন এবং হরিনাম বেশি করে জপ করবেন, ভগবত কথা বলবেন। এমনকি সেই মন্দিরে গিয়ে চেষ্টা করবেন ভগবানের সেবা পূজা করার জন্য এবং ভগবানের কাছে ওই দিনটা বিশেষ করে প্রার্থনা করবেন, কারণ সেই দিনটা অবশ্যই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অনেক আশীর্বাদ বহন করে নিয়ে আসবে। অন্যদিকে যদি মৃত আত্মীয় স্বজনকে দেখা হয় বা কোনো মৃত ব্যক্তিকে আপনি বারবার দেখছেন, তখন আপনার কি করতে হবে? তার মানে হচ্ছে আত্মা আপনার কাছে সাহায্য চাইছে বা কিছু আপনাকে বলতে চাইছে। সম্ভবত কিছু অপূর্ণ ইচ্ছা বা যেগুলো সে চেয়েছিল পূরণ করতে সেগুলো সে করতে পারেনি, সেগুলো আপনার মাধ্যমে হয়তোবা সে করতে চায়। বারবার কেউ আসলে বুঝতে হবে তার পিণ্ডদান এবং তর্পণ সম্পন্ন হয়নি, অর্থাৎ সেই ব্যক্তির যে পিণ্ড দেওয়া হয়েছিল বা তর্পণ বা শ্রাদ্ধ কাজ করা হয়েছিল সেটা ঠিকভাবে হয়নি বা সুসম্পন্ন হয়নি। তাহলে এবার সেই ব্যক্তির জন্য আপনি কি করবেন? সেই ব্যক্তি যদি বারবার আপনার কাছে খেতে চায় বা কিছু চায়, তাহলে আপনি অবশ্যই কোনো মন্দিরে তার উদ্দেশ্যে ভোগ বা কিছু দান করে দিবেন। তার উদ্দেশ্যে পিণ্ড এবং তর্পণ দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এমনকি তার উদ্দেশ্যে আপনি জলদান, গীতাদান, বস্ত্রদান, খাদ্যদান, বৈষ্ণব সেবা এগুলো অবশ্যই করিয়ে দিবেন। এরপরে হচ্ছে, স্বপ্নে কোনো মৃত ব্যক্তি এসে যদি কান্নাকাটি করে, তার মানেও কিন্তু তার আত্মা শান্তি পায়নি। এটা কিন্তু আপনার জন্য অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। তাই অবশ্যই পরের দিনই মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোনো কিছু করে দিবেন, সেটা মন্দিরে হোক বা নিজ গৃহে হোক বা যেখানেই হোক। যদি আপনি স্বপ্নে বারবার সাপ দেখেন, অর্থাৎ দেখা যায় যে অনেক সময় বারবার সাপ দেখছি এবং অনেক সময় সাপ আমাকে তাড়া করছে, জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে, সাপ যদি কোনো ব্যক্তিকে তাড়া করে তার মানে ওই ব্যক্তির জীবনে অবশ্যই কোনো শত্রুর আগমন ঘটতে চলেছে। তো এটা খুব ভালো সংকেত না, এটা হচ্ছে আমাদের জীবনে একটা বিপদের সংকেত। তাই অবশ্যই বেশি করে হরিনাম জপ করবেন এবং ভগবানের কাছে আশ্রয় চাইবেন। এমনকি গীতা পাঠ করবেন, শাস্ত্রাধি মেনে শুদ্ধ জীবনের দিকে এগিয়ে আসবেন। আর যদি দেখেন যে সাপে আপনাকে কামড় দিচ্ছে, তাহলে বুঝে নেবেন যে সাপের কামড়ানো মানে আপনার জীবন থেকে শত্রু বিনাশপ্রাপ্ত হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু একটা মঙ্গলসূচক চিহ্ন। স্বপ্নে সাপের কামড় দেখা মানে আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা পরাজিত হবে কিংবা আপনার বিরুদ্ধে তাদের করা চক্রান্ত ব্যর্থ হবে।
এটি শত্রুদের দিক থেকে আপনার মুক্তি পাওয়ার ইঙ্গিত। তাই আমি আপনাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিই, যে মন্ত্রটা আপনারা ঘুমানোর সময় অবশ্যই জপ করবেন। ওম নমো ভগবতে নরসিংহায় নমঃ। এই মন্ত্র আপনি যতবার পারেন উচ্চারণ করে ঘুমাবেন। এছাড়া ভগবানের নাম স্মরণ করে হরিনাম জপ করে ঘুমাবেন। তাহলে আশা করি এরকম খারাপ দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। জয় রাধে কৃষ্ণ।